আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাতু ক্যাপস। তো বাতু ক্যাপসের মূল আকর্ষণ যেটি, প্রায় 400 মিলিয়ন বছরেরও পুরানো পাহাড় আমার পিছনে দেখতেই পাচ্ছেন। 400 মিলিয়ন বছরেরও আগের পুরানো পাহাড়। তো এই পাহাড়ে সর্বপ্রথম 1890 সালে যখন ভারতীয় ব্যবসায়ী থাম্মস্বামী পিল্লাই এখানে আসেন, এখানে এসে তিনি মনোমুগ্ধ হন এবং তিনি মনোমুগ্ধ হওয়ার কারণে মরুঘনকে উৎসর্গ করে তিনি একটি মুক্তি স্থাপন করেন, মরুঘনের মুক্তি স্থাপন করেন। আমার পিছনে যে মুক্তিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মরুঘনের মুক্তি। এই মরুঘনের মুক্তিটি তৈরি করতে যা যা ব্যবহার করা হয়েছিলেন, কংক্রিট এবং স্টিল বাদ দিয়ে মূলত এই মুক্তিটি তৈরি করা হয়। এই মুক্তিটি তৈরি করতে থাইল্যান্ড থেকে প্রায় 300 লিটার সোনা মিশ্রিত রং আনা হয়েছিল। প্রায় এটি তৈরি করতে প্রায় খরচ হয়েছেন 24 মিলিয়ন ভারতীয় রুপি। এটি তৈরি করতে খরচ হয়েছেন। আর এটি দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক দিন রাত 24 ঘন্টা এখানে আসলে ভিড় জমায়। তো আসলে চমৎকার এই দৃষ্টিনন্দন এই মুক্তিটি দেখে আমি সত্যি, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আজকে আমি এখানের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। মূলত এই জায়গাটি হচ্ছে তামিল তামিল যারা আছে তাদের ধর্মীয় স্থান হচ্ছে এটি। আমার পাশে দেখা যাচ্ছে একটি মন্দির, এই মন্দিরটি হচ্ছে তামিলদের ধর্মীয় স্থান। তো আজকে আমি এই জায়গার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার সাথে, পিছনে ঘেটে দেখতে পাচ্ছেন রাম কৃষ্ণ দেব সীতা সহ, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন মহানটরাজ। যে কার্তিকের যে মুক্তিটি দেখতে পাচ্ছেন, তিনি ঠিক এই 146 ফুট উচ্চ বর্গের ঠিক পাহাড় পরিমাণ আকাশ চুম্বন করা এই মুক্তিটি দাঁড়িয়ে রয়েছেন সবার মাঝখানে। আর চারপাশে দেখা যাচ্ছে নানান রঙের মানুষ, নানান বর্ণের মানুষ, এবং সামনে রয়েছে আপনার বানর এবং কি কবুতর, যাদেরকে দেখলে আসলে মন আপনার অত্যন্ত ভরে যায়। এখানকার দৃষ্টিনন্দন সবচেয়ে যে সুন্দর জিনিস হচ্ছে সেটা হচ্ছে বানর। এখানে পূজারীরাই মূলত বানরের খাবারের ব্যবস্থা করে। তবে এই বানরগুলো কিন্তু বেশ ভয়ানক। এই বানরগুলো আপনার হাতে থাকা মোবাইল, স্মার্টফোন অথবা যে কোনো কিছুই যে কোনো সময় নিয়ে যেতে পারে। তাই সাবধানে সহকারে আপনার মোবাইল ফোন এবং প্রয়োজনীয় জিনিসপত্র হাতে রাখবেন। মুক্তিটি আছে, এই মুক্তিটির সাথে একটি মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরটি হচ্ছে মূলত তামিলদের তীর্থস্থান। তো এখানে আসে আসলে তারা পূজা করে। আর ঠিক আমার হাতের ঠিক বাম পাশে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি দিয়ে মূলত মূল মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই মূল মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে 272টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফরেনার আছে যারা আসলে ছোট ছোট কাপড় পরে ঠিক এই জায়গাটিতে আসে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই, তাদের ধর্মীয় স্থান হচ্ছে পবিত্র স্থান। এই পবিত্র স্থানে তারা চাইলে ছোট কাপড় পরে যেতে পারবে না। যার কারণে তারা এখানে নির্ধারিত কাউন্টার আছে, এই কাউন্টারে গিয়ে তারা তাদের পোশাক চেঞ্জ করে তারপরে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। এই মুক্তিটি মূলত, যে মুক্তিটি দেখতে পাচ্ছেন, এটি আমরা ভারতীয় এবং বাংলাদেশিরা কার্তিকের মুক্তি নামে চিনে থাকি। মোট এই পুরো বিশ্বের মধ্যে মোট 10টা মুক্তি আছে। এর মধ্যে প্রথম স্থানে যে মুক্তিটি রয়েছেন সেটি হচ্ছে এই বাতু ক্যাপস। বাতু ক্যাপসের এই মুক্তিটি, এই কার্তিকের এই মুক্তিটি এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে। আর বাকি 4টি মুক্তি আছে, আরো 4টি মুক্তি আছে মালয়েশিয়ার মধ্যে, মালেক্কা সহ আরো অঞ্চলের মধ্যে রয়েছে। আর ভারতে রয়েছে মোট 6টি মুক্তি, কিন্তু এত বড় আকৃতির মুক্তি ভারতেও নেই। তো এই মুক্তিটি এখনো পর্যন্ত প্রায় প্রথম স্থানেই রয়েছেন। মন্দিরে আসার পর আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, যে ডোনেশন বক্স। আমার পিছনে যে বক্সটি রয়েছে এটি হচ্ছে ডোনেশন বক্স। তো এখানে আপনি ইচ্ছা করলে আপনার মনোবল এবং কি আপনার যদি মনো আশা থাকে, সে আশা ব্যক্ত করার জন্য বা পূরণ করার জন্য আসলে ইচ্ছে করলে আপনি এখানে ডোনেশন করতে পারবেন। তো যেহেতু আমি অন্য ধর্মের, তো সেহেতু আমি এখানে করছি না, আমি মূলত এখানে দেখার জন্য আসছি। তো আমার পিছনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা মন্দির। তো এই তীর্থস্থানে মূলত তামিলরা আসে। তো এই তামিলদের তীর্থস্থানে আসলে মূলত এখানে অনেক লোকে ঢোকে, চাইলে আমিও ঢুকতে পারবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঠিক হাতের বাম পাশে একটি মন্দির রয়েছে। এটার নাম হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দিরের সামনেই চমৎকার একটি পুকুর রয়েছে। এখানে অনেক রকমের মাছ দেখা যায়, লাল নীল বিভিন্ন রঙের মাছ দেখা যায়। পানি আর মাছে আসলে একেবারে সমান। তো আমি এই রাম মন্দিরের ভিতরে আসলে টিকিট কেটে আসলে ঢুকতে হয়। মূল আকর্ষণটাই এখানে। যদি কেউ আসে এই বাতু ক্যাপস আসার পরে যদি ঠিক এই জায়গাটিতে না আসে, তাহলে সে বুঝতে পারবে না যে আসলে এখানে দেখার মতো এত সৌন্দর্য। ভিতরে অনেক রকমের দেব দেবতা এবং মূর্তির অসংখ্য প্রতিমার ছবি রয়েছে এখানে, যা আসলে দৃষ্টিনন্দন। যারা ধর্মাবলম্বী তাদেরকে আরো উৎসাহিত করে।
অনেক পর্যটক আছে যারা সামনে বাতু ক্যাপসের মূল যে কার্তিকের মূর্তিটি ওটি দেখে চলে যায়, অথবা মূল মন্দিরে গিয়ে তারা বেশি কিছু না দেখে ওইখান থেকে ব্যাক চলে যায়। কিন্তু এই রাম মন্দিরের কথা অনেকেরই অজানা। এখানে যেমনি সাজানো গোজানো রয়েছে এবং ঠিক ভিতরে আসলেই দেখতে পাবেন আপনি চমৎকার একটি জাদুঘর, যেখানে রয়েছে অজাগর ও বিভিন্ন রকমের সাপ ও বিভিন্ন রকমের বন্যপ্রাণী এবং বিভিন্ন রকমের আপনার কচ্ছপ রয়েছে, যা দেখতে অনেক বড় বড়। ধর্মাবলম্বী যারা আছে তারা এই কচ্ছপকে খুশি হয়ে টাকা, সোনা, পয়সা ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকেন। তো আমি এই জিনিসটি আসলে এখানে দেখার জন্যই আসছি। তো এই পার্কে ঢোকার জন্য আপনাকে 5 টাকা দিয়ে তারপর টিকিট কেটে কাউন্টার থেকে আপনাকে ঢুকতে হবে। আর এখানে কয়েক হাজার মূর্তি আছে, যা হয়তো বা আমি আজ সারা দিন ঘুরলেও শেষ করতে পারবো না, বা এর বর্ণনা পড়লেও আমি বর্ণনা পড়ে শেষ করতে পারবো না। এখানে আসলে দেখা যায় ভীম, অর্জুন, নিকুন ও যুধিষ্ঠির যেই মহাভারত গ্রন্থের মধ্যে যে তাদের দেব দেবতার কথা বলা হয়েছে, তাদেরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দরভাবে তাদের ধর্মের যে রীতিনীতি এবং কিভাবে কি করে সেগুলো এখানে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। এবং শিব থেকে বাদ যায়নি কোনো দেব দেবতার ছবি, যার বর্ণনা করলে আমি হয়তো বা আজ শেষ করতে পারবো না। তো দৃষ্টিনন্দন এই জায়গাটি ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে বেশ ভালোই লাগবে। তো আমি আমার ক্যামেরা দিয়ে জাস্ট অল্প কিছুক্ষণ ভিডিও করতে পেরেছি, কারণ এখানে আবার ভিডিও করা নিষেধ। কিন্তু আমি না জেনেই অনেক দূর ভিডিও করে